نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الكاسب حبيب الله رواه ابن ماجه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রেখো মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আমাদের রব আছেন আমাদের রব বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ সলঙ্গা থানার অন্তর্গত চড়িয়া শিকার সিরাজগঞ্জ রোড চৌরাস্তা উচ্চ বিদ্যালয় ময়দানে 15তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব হেদায়েতুল আলম রেজা চেয়ারম্যান 9 নম্বর হাতিকুমরুল ইউনিয়ন পরিষদ যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন তার মাথার উপরে এটা যেন সুচারুরূপে পালন করতে পারে তৌফিক কামনা করছি আমিন
প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল ইসলাম শফি দামাত বারকাতুহুমুল আলিয়া, সম্মানিত বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম আদর, ইকো হালকা কমিয়ে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন হাফেজ মাওলানা মুফতি আলী আসগর, হাফেজ মাওলানা মুফতি মুনতাসির মুস্তানসির বিল্লাহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত যারা আছেন, অনেক মানুষের নাম দেখছি, একটা একটা করে নাম বলে দোয়া করে অনেক সময় লাগবে। এমনিতে আমার শরীরও ভালো না, কথাও তো আজকে বেশি বলা হচ্ছে। একবারে দোয়া করে দিলাম, ওরা ফানা আলাকা যিকরক। এতগুলো মানুষের নামে একবারে দোয়া করলো, আপনাদের আমিন তো জোরে বলা দরকার। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। কোরআনে কারীম আপনারা তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন। এই কথা বলেন কেন? শোনা তো যাচ্ছে নাকি? ক্যামেরা এখন তো গ্যাঞ্জাম হয়ে গেলে সমস্যা, দেখা তো যাচ্ছে না। এখন কি করা যাবে? আগে থেকে মাগরিবের পরে এগুলো না ঠিক করে এখন বললে হবে? রাত 10টা বাজে না। এখানে যারা দায়িত্বে আছে এরা কি এই জামানার লোক না নাকি? এগুলো আরো নিচু করে দিতে পারবে না? যাই হোক, কথা তো শোনা যাচ্ছে, কথা শোনে পরে অন্তত ইউটিউব থেকে নামিয়ে নিই। একটু কথা শোনেন ভাই, আমার এমনিতেই শরীর ভালো না। আপনাদের এইসব বলতে বলতে যদি সময় চলে যায় যে এই আয়াত শেষ করবো কিছু, সুতরাং একটু সময় দিন, আমার সময় দিন একটু। সদস্য কারা? খালি শেষে বুকে লাগিয়ে ঘুরলে হবে? ঝামেলা করে কেন ভাই? যারা পিছনে আছে তারা কি বক্তাকে দেখতে পারতেছেন? তাহলে আপনারা কেন আপনার হইচই করতেছেন? ভাই কথা তো শুনতেন, আল্লাহর কথা শুনতেন, কোরআনের কথা শুনতেন, হইচই করার তো জায়গা না। মেহরবানি সবাই করার জন্য অনুরোধ করতেছি ভাই, আপনার মেহরবানি করে ঠিক করে কথা আমরা শুনি। এটা তো এমনিতে সাধারণ কোন অনুষ্ঠান না ভাই, এটা পুরাটা একটা ইবাদত। যারাই আমরা এসেছে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যা সময় বের করবেন, পুরাটা ইবাদত। ইবাদতে যেমন গ্যাঞ্জাম করা যায় না, এটাও করা যাবে না, আপনার গুনাহ হয়ে যাবে। একটু একটু চুপ করে, এই কথা বলা যাবে ভাই। হ্যাঁ, দাঁড়িয়ে যদি থাকেন দাঁড়িয়ে থাকেন, বসার জায়গা না পেলে, কারণ এখানে জায়গাও নেই। আর জায়গা আছে? জায়গাও নেই। একটু চুপ করেন ভাই। মঞ্চে বসা আছেন পিতৃতুল্য মুরব্বী একরাম, বিশেষ করে ওলামা একরাম যারা। আবার কথা বলে পুলিশ এখানে বসে কি করছে গো? আপনার পাশে কথা বলে, আপনি একটু মাল বের করেন। কথা বলবেন না ভাই। ওনারা এসেছে আমাদের এই অনুষ্ঠানকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য। এতগুলো মানুষ এক জায়গায়, একটা অ্যাক্সিডেন্ট যদি হয় সব দোষ যাবে ওনাদের বাড়ি। এজন্য একটু চুপ করে আবার কথা বলে, কথা বলা যাবে না। এখানে দাঁড়িয়ে না থেকে বসে 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 পড়ে না। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় সিরাজগঞ্জবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আমরা এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। লিখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, এটা লিখেছেন বুঝে শুনে তো নাকি? তাফসীর বাংলাদেশে যেগুলো হচ্ছে, আমার হিসাবে আমি পেয়েছি প্রায় 5 প্রকার তাফসীর দেশে হয় এখন, বাংলাদেশে, ভারতে আর পাকিস্তান। 1 নম্বরে এই 3টা দেশে তাফসীর হয় সরকারি তাফসীর, 2 নম্বরে হয় বেসরকারি তাফসীর, 3 নম্বরে হয় দরবারি বা খানকার তাফসীর, 4 নম্বরে হয় নাটকীয় তাফসীর, 5 নম্বরে হয় দরকারি বা কোরআনিক তাফসীর। আমরা এই 5টার ভেতরে সরকারি, বেসরকারি, নাটকীয়, দরবারি নয়, আমরা কোরআনিক তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে
কাজের সময় কাজ, কাজকে অনেক মানুষ দূরে ঠেলে দিয়ে শুধুমাত্র এই যারা মিডিয়ার যারা আছে বসে বসে আরো বসে, আর নাড়াচড়া করার দরকার নেই। 3 বছর তো এরা একদিনও দেখেনি, সেখন তো টিকে ছিল, এখনো পারবে। আপনারা দেখার দরকার নেই, এইভাবে থাক, যেভাবে দিয়েছেন এভাবে থাক। আগামীতে যদি কমিটি অনুমতি না দেয় আপনারা দরকার নেই, আপনাদের জন্য এই পেছনে মানুষগুলো খুবই ডিস্টার্ব করে। কোরআনে কারীম যারা শুনতে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের জন্য কোরআন সম্পর্কে কয়েকটা তথ্য আমাদেরকে জানিয়েছেন 1500 বছর আগে। আল্লাহর নবী বলেন, লা তুহসা আজাইবুহু, এ কোরআনে কারীম আল্লাহ এমন ধারাবাহিকতায় নাযিল করেছেন যে এর আশ্চর্যকারিতা কোনোদিন শেষ হবে না। দিন যত যাবে কোরআনের আশ্চর্য, কোরআনের যে বিজ্ঞানময় আয়াতগুলো মানুষ গবেষণা করবে, তত এখান থেকে নতুন নতুন তথ্য পাবে। ওয়ালা তুবলা গারাইবুহু, এ কোরআন কোনোদিন পুরাতন হবে না। পৃথিবীর বহু কিছু পুরাতন হয়ে গেছে। নভেল, নাটক, চলচ্চিত্রের যে সিনেমাগুলো হিট হয়, খুব বেশি হলেও 2 বার 3 বার 5 বার 10 বারের পরে আর মানুষের মন ওদিকে থাকে না। 1500 বছর নাজিল হওয়ার পরও এটা আজ পুরাতন মনে হয় না। জেলখানায় এই 3টা বছর আবদ্ধ ছিলাম একটা ঘরের ভেতরে। আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি, ওখানে তো বঙ্গবন্ধুর জীবনী ছাড়া অন্য বই আর নেই সেরকম। ওইটা আর কত বড় পড়ে প্রায় মুখস্থ করে ফেলেছি। 2 নম্বরে শুধু কোরআন শরীফ আছে। এই 3টা বছরে যেহেতু অর্থ ব্যাখ্যা আমার কিছুটা হলো আয়ত্ত ছিল, জানা ছিল, কোরআন এত পড়া পড়েছি, 3 দিনে প্রথম আমার খতম হয়ে যেত, পরবর্তীতে 7 দিনে শেষ করতাম। মাওলানা মামুনুল হক, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি সহ যেই কয়জন আমরা এক জায়গায় ছিলাম, প্রতি 7 দিনে প্রতিযোগিতা হতো কে শেষ করতে পারে। তাহাজ্জুদের নামাজ মিলে, নফল নামাজ মিলে, এমনিতেই নামাজ মিলে, আর বাইরে পড়ে 7 দিনে শেষ করাই লাগবে। এত পড়া পড়েছি এই কোরআনে কারীম, এখনো মনে হচ্ছে নতুন পড়ছি। 1500 বছর আগে নবীজির এই কথা, ওয়ালা তুবলা গারাইবুহু, এটা কোনোদিন পুরাতন হবে না। এর বাস্তব সাক্ষী আমি নিজে। বাইরে থাকলে হয়তো বিভিন্ন বিষয়ের বই পড়া লাগতো, ওখানে যেহেতু অন্য কোনো বই সেরকম পাইনি, শুধু একটা কিতাবই পেয়েছি। মন মতো একেবারে সাজিয়ে সাজিয়ে পড়েও এখন যদি নতুন মনে হয়, জীবনে যারা কোরআন হাতই দেয় না তাদের কাছে কেমন লাগবে? কোরআনে যত আয়াত আমি পড়েছি, সূরা বাকারার 121 নম্বর আয়াতটা আমার কাছে, সূরা শূরার 42 নম্বর আয়াতটা আমার কাছে, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতটা আমার কাছে বেশি আশ্চর্য মনে হয়েছে। কোরআনের আশ্চর্যকারিতা যে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু আশ্চর্য আমার কাছে মনে হয়নি, এটা ভয়ঙ্কর মনে হয়েছে। বিশেষ করে বাংলাদেশের দিকে এখন তাকিয়ে বলছি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি মাওলানা আজিজুল ইসলাম জিহাদি, আমিরুল ইসলাম বেলালি, এনাদের মতো তো চিল্লাতে তো পারি না, আমার গলাও সেরকম না। কথাগুলো বোঝানোর চেষ্টা করছি, আপনি যদি বুঝতে পারেন আর আমলে পরিণত করতে পারেন, মাহফিল সাকসেস হবে। এই আবার কথা বলে এই কোন থেকে, আর এখানে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে ওই জায়গায় তো বসলে হয় নাকি? পোশাক বাড়ি যে ধুয়ে দিয়ে বসে, এগুলো মনে হয় মানুষের ভেতরে নেই, এগুলো দেবতা। দেবতা না এগুলো? একটু বসলেই তো হয়, বসেন বাড়ি যে পোশাকটা ধুয়ে দিয়ে বসেন। দেখা যায় না কি দেখবেন কি? বসেন ভাই, বসেন বসেন।
বারবার তার কেটে গেলে তো সমস্যা। এমনিতেই আমার শরীর যে অবস্থা, এগুলো আসলে নেওয়াই ঠিক হয়নি এখন। আপনারা সাহায্য না করলে তো কথা বলতে পারবো না। যাই হোক, না বসলেও কথা বলবে না ভাই। এই কথা বলেন কেন? চুপ করেন। আমি সহ যারা উপস্থিত আছি সবাইকে আয়াতটা থেকে 4টা শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে। কি আদায় করে? বলেন বলেন। হাক্কা তিলাওয়াতি এই শব্দের ব্যাখ্যা এই মুফাসসিরিন ইকরাম যারা তাফসীর করেন তারা লিখেছেন। আলেম যারা আছে, সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছে, সবাইকে নিয়ে আমি আয়াতটার দিকে প্রবেশ করছি। একটু তাকান। আল্লাহ যাদের কিতাব দিয়েছেন তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বিহি, এই মানুষগুলো, আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল এভাবে দিয়ে ইঙ্গিত করছে, এই মানুষগুলো সিরাজগঞ্জের সলঙ্গা থানায় এই মাহফিলে যে মানুষগুলো বসে আছে, এই মানুষগুলোই উলাইকা ইউমিনুনা বিহি, এই মানুষগুলোই আমার কোরআনকে বিশ্বাস করে, যারা এই হক আদায় করে কোরআন তেলাওয়াত করে। হক আদায় করার জন্য শর্ত 4টা। কয়টা? বলেন বলেন। এর পরবর্তী শব্দটা কিন্তু আরো কঠিন। আমাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এই 4টা হক যারা আদায় করে না, 4টা শর্ত যারা মানে না, এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাসও করে না, এরা ক্ষতিগ্রস্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা যেহেতু আমার আল্লাহর মুখের কথা, এটা ভয়ঙ্কর, খুব ভালো করে মিলান। আপনি মনে করছেন আমার বাবা মুসলমান ছিল, দাদাও ছিল, আমিও আছি, আমি কোরআন পড়ি, বিশ্বাসও করি না। আপনি বিশ্বাস করেন কিনা আল্লাহর এই আয়াতের দিকে আপনি এবার মিলাবেন। হক আদায় করার শর্ত কয়টা? আরো জোরে। জোর হলো না। 1 নম্বরে এটা শুদ্ধ করে পড়া লাগবে। এখানে এখনই যদি জরিপ চালানো হয় 100 জনের, আমার মনে হয় 95 জন হাত তুলবে যে পড়তে পারি না। কোরআনে কারীম পৃথিবীর একমাত্র কিতাব যেটা পড়লে বুঝে পড়েন আর না বুঝে পড়েন, যদি শুদ্ধ হয় অবশ্যই অবশ্যই 10টা কি হবে। আর যদি অশুদ্ধ হয়, পড়া তো দূরের কথা, সওয়াব নেই, আর গুনাহ হবে আপনার। অনেক মানুষ পড়ে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এরকম পড়ে না। যা একটা পড়লাম এটা কি শুদ্ধ হয়েছে? হ্যাঁ না। ইদা জাআ নাসরুল্লাহ, এখানে সোয়াদ আছে। নাসর শব্দের শাব্দিক অর্থ সাহায্য, আর নুন সিন র নাসার মানে কি পাখি যেন বলে যে শকুন। শকুন। আল্লাহ পাক বলেন যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন। সিন দিয়ে যদি কেউ উচ্চারণ করে পড়ে তাহলে অর্থ হবে যখন আসবে শকুন, আল্লাহর শকুন, তখন আপনি বিজয় পাবেন। ওরা আকাশ পাতাল পাল্টিয়ে যাচ্ছে, এই জন্য শব্দগুলো শুদ্ধ করে পড়া দরকার। কোন একটা কিতাবে যেন পড়েছিলাম, এক হিন্দু বেটা প্রায় 18 বছর পর্যন্ত তার এক দেবতার নাম দিয়ে সকালবেলা জপত, সামাদ ইয়া সামাদ ইয়া সামাদ। 18 বছর পরে তার মুখটা একদিন গোল হয়ে যেন বেরিয়ে গেছে ইয়া সমাদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমাকে ডাকো কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন নাফরমান তোমারে ডাকে না, ওর দেবতাকে ডাকছে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আজ 18 বছর ওর মুখের দিকে আমি তাকিয়ে আছি, কখন আমার বান্দার মুখটা গোল হয়ে শুদ্ধ করে আমার নামটা বের হয়। সামাদ মানে যার অভাব আছে, আর সমাদ মানে যার অভাব নেই।
সুতরাং কোরআনে কারিমের যদি হক আদায় করে শর্ত মেনে পড়তে হয়। এক নম্বরে আমাদেরকে বিশ্বাসী যদি বলে দাবি করা লাগে যে আমি কোরআন বিশ্বাস করি, অবশ্যই অবশ্যই শুদ্ধ করে পড়া লাগবে। এই বিষয়টা মেনে নিতে দলমত নির্বিশেষে আমরা রাজি আছি, আলহামদুলিল্লাহ। এখন থেকে শুরু করে মরণের আগ পর্যন্ত যদি আপনি চেষ্টা চালান তাহলে আপনি তালবে এলেম শুধু ওই 5 বছর 7 বছর 10 বছরের বাচ্চারাই না, 80-90 বছরের মুরব্বীও, বুড়া মানুষও তালবে এলেম হবে যদি এখনই কোরআন শিক্ষার জন্য লেগে পড়ে। সুসংবাদ জানাচ্ছি, আল্লাহর নবী জানিয়েছেন কেউ যদি তালবে এলেম হয়ে মারা যেতে পারে আর ওই লোকটার জীবনে যদি হক বলে বাদ মানুষের হক নষ্ট করার গোনা না থাকে, মহান আল্লাহ তালবে এলেমের ইজ্জত মাফ করে দেবে। এজন্য তালবে এলেম হওয়ার দরকার আমাদের আছে না নেই? তলেবে এলেম যখন বাড়ি থেকে কোরআনে কারীম শিক্ষা করার জন্য বের হয়, ওরে এত সম্মান বাড়িয়েছেন নবীজি। আল্লাহর নবী বলেন আল্লাহ তার নূরের ফেরেশতা দিয়ে ওর পায়ের নিচে পর বিছিয়ে দেন। এটা পরীক্ষিত হয়েছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন কোরআনে কারীম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যত সামনে যেতে যায় তত পেছনে চলে যায়। যেই কয়েকদিন ক্লাসে গেলাম প্রতিদিন এভাবে দেরি হয়ে যায়, শিক্ষক ওস্তাদ মাওলানা যিনি আছেন আমাকে বারবার গরম দিতে থাকে, দেরি হয়ে যায় কেন, দেরি হয়ে যায় কেন। ওনাকে খুলে বললাম ওস্তাদ বাড়ি থেকে যখন কোরআন আমি বুকের ভেতরে নিয়ে বের হই দেখি আমার সামনে সুন্দর সুন্দর কিছু পাখি পর বিতিয়ে দিচ্ছে। পাখিগুলো এত সুন্দর জীবনের আগে কোনোদিন দেখি নাই। এ পাখি দেখার সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে কোরআন ধরার পরে আর এক হাত দিয়ে সরাতে থাকি, যত সরিয়ে দিতে চাই তত জোর করে আমার পায়ের নিচে পর বিছিয়ে দেয়। এগুলো সরাতে সরাতে আমার দেরি হয়ে যায়। উস্তাদ চোখের পানি ফেলে তাকে বুকে জড়িয়ে কপালে চুমা দিয়ে বলে আল্লাহর বান্দা, হে আমার সন্তান, তুমি যে ছোট ছোট পাখিগুলো দেখেছিলে এটা আসলে পাখি না, এটা নূরের ফেরেশতারা তোমার পায়ের নিচে পর বিছিয়ে দিয়েছে। আশা করছি যে বয়সেই হোক কোরআন না শিখে মরব না, এই সিদ্ধান্ত আজকে নিয়ে যাবেন। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় শর্ত হচ্ছে শুধু কোরআন পড়লেই হবে না, এটা বুঝতে হবে। আজ 100 জনের ভেতরে 95 জন তো আমরা পেলাম পড়তে পারে না, 5 জন পারে, তার 4 জন বোঝে না। এখানে আজকের যে সূরা জুমার 10 নম্বর আয়াতের তাফসীর করা হবে, আপনি যদি কোরআন কিছু না বোঝেন তবে কি করে আমার তাফসীর বুঝবেন বলেন? এজন্য হালকা পাতলা হলেও আপনাকে কোরআনে কারীম বোঝার মতো যোগ্যতা অর্জন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন আমি সহজ করে দিয়েছি, এখান থেকে উপদেশ নেওয়ার মতো কেউ আছো কি? আল্লাহর এই আফসোস যেন আর না থাকে, আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, এটা শুধু বুঝলেও হবে না, এটা যতটুকু বুঝলেন ততটুকু প্র্যাকটিক্যাল লাইফে আমল করা লাগবে। 4 নাম্বারে শুধু আমল করলে হবে না, এটা পৌঁছিয়ে দেওয়ার নিয়ত এবং বাস্তবে আমি অন্যকে মানাবো এই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বাড়ি যাওয়া লাগবে। উলাইকা ইউমিনুনা বি, এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাস করে। তাহলে হাক্কা তিলাওয়াতের শর্ত কয়টা বলেন বলেন? আল্লাহর ভাষায় কোরআন যারা বিশ্বাস করে, এবার নিজের সাথে আপনি মিলিয়ে বাড়ি যাবেন। শুধু তাফসীর শুনতে আসা না। 1 নম্বরে আপনাকে পড়া জানা লাগবে শুদ্ধ করে। 2 নম্বরে এটা বোঝার চেষ্টা চালানো লাগবে, বুঝতে হবে। 3 নম্বরে যতটুকু জ্ঞান অর্জন হবে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে, এটা এখন থেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। 4 নাম্বার, শুধু আমি মানবো না, এটা আমি মানাবো, এই সিদ্ধান্ত নেওয়া লাগবে।
বাংলাদেশ সহ বিশ্বে কোরআনে কারীম যারা পড়ে, যারা বোঝে, যারা নিজের ব্যক্তিগত জীবনে আমল করে, তাদের সেরকম সমস্যা হয়েছে আমি পাইনি। এই 4 নাম্বার যেটা, যে আমি শুধু কোরআন শুদ্ধ করে পড়বো না, শুধু বুঝবো না, শুধু নিজে মানবো না, এটা আমি মানুষকে মানাবো। এই কথা যারাই বলে, যারাই এই কাজ করে, তাদের জীবনে ঝামেলা নেমে আসে। এ কথা বলার কারণে আব্বাস মাদানী আজ 32 বছর জেলে, আলজেরিয়ার কারাগারে। এ কথা বলার কারণে হাজারো আলেম আজ বাংলাদেশের জেলখানায়। হ্যাঁ, যারা জেলখানায় এখনো আছে, এরাও যতদিন কোরআন পড়েছে, বুঝেছে, নিজেরা আমল করেছে, কোনো ঝামেলায় পড়েনি। তারাও বলছিল, কিন্তু যখনই বলেছে আমি একা না, এ কোরআন আমি 18 কোটি মানুষকে মানাবো, তখনই তারা তো কোরআনের আয়াত বোঝার পরে হক আদায় করার জন্য রাস্তায় নেমেছিল। এই হককে বাধা দেওয়ার কারণে আপনি নিজে জালেম হয়ে গেলেন। ওমাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এই 4টা শর্ত মেনে যারা কোরআন পড়ে না, এই মানুষগুলো আমার কোরআন বিশ্বাসও করে না, এরা ক্ষতিগ্রস্ত। কে বলছে? এই আয়াতটা নিয়ে আজ ভাগ করলে দেখা যায় বাংলাদেশে অনেক মানুষ মুখে যেটা উচ্চারণ করছে, কোরআন বিশ্বাস করে না, এরা আল্লাহর ভাষায় ক্ষতিগ্রস্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর যে আশ্চর্যকারিতা আছে, কোনদিন তো শেষ হবে না, এ কোনদিন পুরাতন আপনার কাছে মনে হবে না। যত পড়বেন আপনার হৃদয় যত পরিষ্কার থাকবে, কোরআন তত নতুন লাগবে আপনার কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ফিহি মাসাবিহিল হুদা, হুদা এটা হেদায়েতের মশাল, ও মানারিল হিকমা বিজ্ঞানের মিনার। এই কোরআন সম্পর্কে নবীজি যে তথ্যগুলো দিয়েছেন, আমরা এখন সবগুলো অক্ষরে অক্ষরে পাচ্ছি। এই কোরআন শোনার জন্য যারা এই রাতের বেলা বসে গভীর মনোযোগ দিয়ে শুনছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ নেতা এই পৃথিবীতে মাত্র একজন। কয়জন? এটা রাজনীতির দিকে, সমাজনীতির দিকে, আন্তর্জাতিক দিকে, ওই দিকে না নিয়ে আপনি নিজের সাথে কোরআনের আয়াতটা মিলাবেন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা, আদর্শ মানুষ শুধুমাত্র কয়জন? এই বলেন বলেন। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, স্ত্রীকে পর্দায় রাখা যেরকম ফরজ, এ পৃথিবীতে আদর্শ নেতা হিসাবে বিশ্ব নবীকে মেনে নেওয়া ওইরকম ফরজ। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন? কোরআনের দিল বলা হয় যেটাকে, সেখানে আল্লাহ ঘোষণা দিয়েছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। আল্লাহ পাক বলেন ইয়া হরফে নিদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল তাফসিরে সিন শব্দের 5টা অর্থ তিনি দিয়েছেন। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি শুধুমাত্র আমাদের এই সিরাজগঞ্জের নেতাই না, তিনি এই বাংলাদেশ নামক এই দেশটার নেতা না, তামাম পৃথিবীতে, তামাম পৃথিবী শুধু না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন সাজ্জেদুল আলামিন, আলম না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, ওই সমস্ত জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। ওখানে যারা আছে তাদের জন্য একমাত্র আদর্শ বিশ্বনবী। দ্বিতীয় নম্বরে সাজ্জেদুল বাশার। বাশার মানে মানুষ, মানুষ মতবাচ্যে যারা বিবেচিত মানুষ হিসাবে কেউ যদি নিজেকে দাবি করে যে আমি মানুষ, অবশ্যই তার জন্য আদর্শ নেতা হওয়া লাগবে বিশ্বনবী। কথা বলবেন, কথা বলবেন। মানুষ দাবি করার পরেও কেউ যদি নবীর আদর্শ না মেনে অন্য কাউকে মেনে চলে,
ইয়াসিন এই আয়াত অনুযায়ী আর মানুষ নেই, অন্য কিছু। এই কথা বোঝার চেষ্টা করেন ভাই। আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনী পড়েছিলাম। ওর পড়া জীবনে কোন ফরজ নফল বাদ গিয়েছে মুসলমান দাবি যেদিন করেছিল ওই দিন থেকে মরণ পর্যন্ত আমি পাইনি। শুধু একটা জিনিস ওর ভেতরে ছিল না, ও তলে তলে আবু জেহেলকে নেতা মানত। মারা যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে জানাজা পড়ানোর জন্যও যাচ্ছিলেন, আল্লাহ আয়াত নাযিল করে তাকে নিষেধ করেছিলেন। আমার মনে হয় সূরা তাওবার 80 নম্বর আয়াতটা পড়ার পরে এখন যদি কোরআন নাযিল হওয়ার সিস্টেম থাকতো, বাংলাদেশে অনেক মুনাফিক ধরা পড়ে যেত। আর নামাজ, রোজা, হজ, যাকাত, পাগড়ি, টুপি, পর্দা, ব্যবসা সব ঠিক আছে, আদর্শ মানতে গিয়ে এমন মানুষকে মানে যার চরিত্র শয়তানের চাইতে খারাপ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ৭০ মাররাতান পর্যন্ত আল্লাহ বলেছিলেন, হে নবী আপনি এই লোকটার জন্য জানাজা পড়া, দোয়া করার ৭০ বারও যদি ক্ষমা চান আমি ক্ষমা করব না। তাফসিরে খাজিনে মুফাসসির দিয়েছেন না, এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। সাইয়্যিদ কুতুব বলেন আল্লাহ রাব্বুল আলামিন ৭০ মাররাতান যখন বললেন, নবীজি বলেন ভাই জিবরাইল ৭০ বার দোয়া করলে আল্লাহ মাফ করবে না, আমি এই লোকটার জন্য ৭১ বার ক্ষমা চাবো। কত? নবীজি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ৭১ বার, ৭০ বার তো হয়ে গেছে, হয় না ৭১ বারে তিনি হাত তুলে মোনাজাত করবেন। হঠাৎ করে আল্লাহ আয়াতের পরবর্তী অংশটুকু নাযিল করে দিলেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। এখানে যদি কা শব্দ দিত তাহলে আমাদের কোনো ঝামেলা থাকতো না, হোম দেওয়ার কারণে আমরাও ঝামেলায় পড়ে গেছি। ইয়াগফির এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এর আগে লান আছে, এর আগে আবার ফা আছে। খুব খেয়াল করে শুনেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী আপনি এই লোকটার জন্য ৭১ বার ক্ষমা চাওয়ার মন স্থির করেছেন যে ৭১ বার মাফ চাবেন। এর জন্য যদি কিয়ামত পর্যন্ত আপনি মাফ চান, একে শুধু মাফ করবেন তা না, হোম বহু বচন দিয়ে আমি জানিয়ে দিলাম, এর মতো চরিত্র কিয়ামত পর্যন্ত যাদের হবে তাদের জন্য যদি কেউ ক্ষমা চায় তারও মাফ নেই। তাহলে ওর নামাজ ছিল রাসূলের পেছনে, ও রোজা রাখতো রাসূলের সাথে, ইফতারি করতো রাসূলের সাথে, ওর ছেলের নাম, নিজের নাম, বাবার নাম, নাতি ছেলের নাম পর্যন্ত নবীজির কথা শুনে সব আব্দুল্লাহ আব্দুল্লাহ রেখেছিল। নবীজির কথা মানতে আমি তাকে একেবারে পাইনি তা না, জীবনে বহু অনুসরণ সে করেছে, শুধু তলে তলে ওর আদর্শ ছিল আবু জেহেল। এই ছোট্ট কথা থেকে যদি আপনি শিক্ষা নিতে না পারেন তাহলে আমার মনে হয় আপনার কপালে কোরআন হেদায়েত দিতে পারবে না। ১.৫ ঘন্টার কথা শুনে যদি আপনি হেদায়েত পেয়ে যান, পেতে পারেন যদি আপনার মন থাকে। কি থাকে? গিরিশচন্দ্র সেনের কথা আমরা শুনেছি, কোরআনে কারিম বঙ্গ অনুবাদ করে, শুধু তা না ও তাফসীরও লিখেছে। অথচ এই লোকটা কোরআন আমাদের চাইতে বেশি পড়েছে, বেশি লিখেছে, বেশি বুঝেছে, বেশি শুনেছে। কথা বলে না কেন? তাফসীর লিখতে হলে এক একটা শব্দের একাধিক অর্থ জানা লাগে। এখানে যত বড় আলেম ভাষা আছে, কেউ বুকে হাত দিয়ে কথা বলার ক্ষমতা নেই যে কোরআনের পুরা প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। না, হয়তো জানা থাকলেও ভুলে গেছি। আমিও পুরাটা পড়েছিলাম কিন্তু এখন আমার আর মনে নেই, এখন আবার দেখা লাগে, স্টাডি করা লাগে। অথচ হিন্দু বেটা পুরা কোরআন শরীফ ওর আয়ত্তে ছিল, প্রতিটি শব্দের অর্থ জানা ছিল। কি পড়া পড়েছে বলেন, কি বোঝা বুঝেছে, কি আয়ত্ত ছিল কোরআনের উপরে, তার কি সময় দিয়েছে সারাটা জীবনে। অথচ লোকটা মারা যাওয়ার পরে গোসল দিয়েছে। কথা বলে না কেন? জানাজা হয়েছে, কবরে দিয়েছে, কোথায় দিয়েছে? উড়ে ফেলেছে। মাথায় কি আপনার মগজ নেই?
একটা বারের জন্যও চিন্তা আসে না এই লোকটা আমার চাইতে কোরআনের পেছনে শ্রম সময় কম দেয়নি, অনেক বেশি দিয়েছে। ও বুঝেছেও বেশি, পড়েছেও বেশি, লিখেছেও বেশি, কিন্তু কোরআন তাকে হেদায়েত দিতে পারেনি, কারণ ওর মন ছিল না। কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন ওর ছিল না। আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতে দেবে, অত দায় আল্লাহর পড়েনি। এজন্য আপনি মন তৈরি করেন। সারাটা জীবন না, আপনি যদি 10 মিনিটও মন দিয়ে কোরআন শুনে সিদ্ধান্ত নিতে পারেন, কোরআনের যে কোনো শব্দ আপনাকে হেদায়েতের পথ বলে দিতে পারে, সে ক্ষমতা কোরআনের আছে। এই লোকটার জীবনী সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত এমনিতে নাযিল করেনি, বলেন তো ৭০ মাররাতান দিয়েছেন আল্লাহ। নবী আপনি ৭০ বারও দোয়া করলে হবে না। নবীজি শেষ পর্যন্ত ৭১ বার দোয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সাইয়্যিদ কুতুব বলেন শেষ পর্যন্ত আল্লাহ ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম দিয়ে জানালেন নবী ৭০ বার না ৭১ বার না, এর জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করলেও কবুল হবে না। শুধু এ না, ওহদ দিয়ে জানিয়ে দিলাম এর মতো চরিত্র দুনিয়ায় যাদেরই হবে তাদের জন্যও দোয়া করলে কাজ হবে না। এখান থেকে আমরা ঝামেলায় আছি না নেই? বলেন বলেন। কারণ নবীরা ছাড়া কারো ঈমান নিরাপদ না, যে কোনো সময় আপনি বেঈমান হয়ে যেতে পারেন। এই জন্যই মাঝে মাঝেই হযরতে ওমর হুযায়ফা ইবনে ইয়ামিনকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি তো অনেক গোপন কথা তোমার কাছে বলেছে, আমি শুনেছি ইন্তেকালের আগে মদিনায় মুনাফিক কারা কারা আছে তাদের একটা লিস্ট তোমাকে দিয়েছে, একটু দেখে বলো তো এই লিস্টের ভেতরে আমার নামটা আছে কিনা। হযরত হুযায়ফা বলে, খলিফাতুল মুসলিমিন কি বলেন আপনি, আপনার নাম থাকবে মানে? আপনি তো জিন্দা অবস্থায় জান্নাতের গ্যারান্টি পেয়েছেন। হযরতে ওমর ডাক দিয়ে বলে, হুযায়ফা দুনিয়াতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না, কখন না জানি মানুষ বেঈমান হয়ে যায় শয়তানের ধোঁকায় পড়ে। যদি দেখো আমার নামটা ওই লিস্টের ভেতরে আছে, এখনো পর্যন্ত তওবা করার সময় আছে, আমি এখনো ফিরে আসবো, ভালো হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কোন টেন্ডেন্সিতে ছিল তারা, আর আমরা আছি কোন ধান্দায়? এজন্য কখন আপনার ঈমান চলে যায় বলা যায় না, এখনই আপনাকে পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া লাগবে। যদি কোনো নেফাকি কোনো মুনাফিকি আমার ভেতরে থেকে থাকে, আছে কিনা আজকে আমি আলোচনার মাধ্যমে ফুটিয়ে তুলবো ইনশাআল্লাহ। বলে সাইয়্যিদুল বাশার দিয়ে যেটা তাফসিরে মুফাসসির জানাতে চেয়েছেন, মানুষ দাবি করার পরেও যে বিশ্ব নবীকে আদর্শ মানে না, ও মানুষ না, ও জানোয়ার। এটা এ দেশের জন্য না, কথা বোঝেন আমার? আপনার হাতে পায়ে ধরে বলছি, আপনি আর যাই করেন আপনার আদর্শ যেন বিশ্ব নবী হয়, নয়তো দুনিয়াতেও আপনি অনেক কিছু হারাবেন, মরণের পরে তো আপনি হারিয়ে বসে আছেন। কারণ কবরের ভেতরে 3 নাম্বারেই প্রশ্ন হবে, মান হাযার রাজুল, এই লোকটা কে ছিল? তার আদর্শ যদি দুনিয়ায় আপনি না মেনে চলেন, মরণের পরে দেখে বলবেন লা আদরি, আমি এর চিনি না, আমি জানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে সাইয়্যিদুল কাওনাইন, তিনি শুধু এই জগতের না, উভয় জগতের মানুষ আর জিন যত সৃষ্টি আল্লাহ পাঠিয়েছেন সবার জন্যই ছিলেন আদর্শ। 4 নম্বরে শুধুমাত্র মানুষের না, মানুষের ভেতরে দামি মানুষ যারা নবী এবং রাসূল, তাদেরও জন্য আমার নবী ছিলেন আদর্শ। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ইয়াসিন সূরাটা একবার পড়লে 10 খতম করার সওয়াব হয়, অবশ্যই হয়। এখানে 86টা আয়াত আছে। আমি প্রায় 75টা বিষয়ে এই সূরার ভেতরে আলোচনায় পেয়েছি। সারা জীবনে যারা এই 75টা বিষয় বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে পারবে, তারাই কোরআনে কারীমের এই সূরা ইয়াসিন থেকে যেটা আল্লাহ দিতে চান ওইটা পাবে। 10 খতম করার কোরআন শরীফ পড়ার সওয়াব অবশ্যই আপনি পাবেন, কিন্তু সওয়াবগুলো টিকে থাকার জন্য যে পেছনে সেলাই করা দরকার, ওই সেলাইগুলো হচ্ছে 75টা আমল। তাফসীর ফি জিলালিল কোরআনটা, এই সূরা ইয়াসিনের তাফসীরটা যতটুকু সময় পাবেন দেখবেন, আপনার সূরা ইয়াসিন পড়ার পরে 10 খতম পড়ার সওয়াব পাওয়া যায়। এই সওয়াব ধরে রাখার যে নিয়ম ওখানে দেওয়া আছে। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন।